আমরা আজ যে ফুলটা করেছি, এই ফুলটা তোমরা করার আগে কিন্তু একটু ভেবে নিও। আমার আগের এক ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমাদের এই অভিজ্ঞতার ব্যাপারে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো জানোই পুজো আসছে বলে এখন চারিদিকে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন শপ থেকে অ্যাড দিচ্ছে। এই অবধি তো ঠিক ছিল, কিন্তু আমার মা দেখে বসলো যে ডাকবাংলো মোড়ের কোন একটা দোকানে নাকি 65 রুপিজের শাড়ি বিক্রি হচ্ছে, তাও আবার নাকি পছন্দ হওয়ার মতো। কিন্তু এসে দেখি গল্পটা পুরো পাল্টে গেছে। 65-এর শাড়ি তো নেই, আর যেগুলো আছে সেগুলো আকাশ ছোঁয়া দাম, মানে অন্যান্য দোকানের থেকে তুলনামূলক একটু বেশি। ও হ্যাঁ, 65-এর নেই, কিন্তু 69-এর আছে। দেখে একদমই পছন্দ হবে না। আর পাঞ্জাবিগুলো তো 2000 দিয়ে শুরু। তারপর ভাবলাম পরের জন্মে নাহলে এখান থেকে শপিং করা যাবে আম্বানির ঘরে জন্ম নিয়ে। তারপর ওখান থেকে বেরিয়ে চোখে পড়লো সুন্দর সুন্দর ক্লিপের দোকান। কিনে চাই না কিনে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। চারিদিকে লাল, নীল, সবুজ, হলুদ, কালো, বেগুনি সব রকম ক্লিপ রয়েছে। এখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ সেদিন বারাসাত টু ব্যারাকপুর যাওয়ার বাসের কোনো প্রবলেম চলছিল। তাই বাসের দেখা না পেয়ে আমরা ধরলাম টোটো। টোটো করেই আমরা আমাদের বাড়ির দিকে এগিয়ে চললাম। রাত প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছিল। তারপর টোটো থেকে নেমেই আমার এক অদ্ভুত ইচ্ছা হলো, আইসক্রিম খাওয়ার ইচ্ছে হলো। আমিও খেলাম আর সবাইকেও খাওয়ালাম। আইসক্রিমের মজা নিতে নিতে আমরা একটু এগিয়ে গেলাম, আর এগিয়ে দেখি সামনে একটা ফাংশন হচ্ছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, বেশ ভালোই লাগছিল। আজকের মিনি ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমি চলে এলাম বাড়ি আইসক্রিমটা গলে যাওয়ার আগে। সবাই ভালো থেকো, টাটা।